আমি ইনফরমেশন পেলাম হসপিটাল থেকে, সোহরাওয়ার্দী হসপিটাল থেকে একটা ইউডির ঘটনা ঘটেছে। আমি সঙ্গে সঙ্গে টহল টিম পাঠাই। আমার টহল টিম সেখানে তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে ঠিকানা খুঁজে যে মেয়েটার নাম লামিয়া, বয়স 17-18, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে। আরও বিস্তারিত গভীরে গিয়ে জানা গেল মেয়েটার বাবা 24 জুলাই এর গোলাগুলির ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এটা দুমকি, পটুয়াখালীর দুমকি উপজেলায় আর কি, তাদের স্থায়ী বাড়ি আর কি। এইখানে তাদের শেখের থেকে ভাড়া বাসা আছে। তো গতকালকে ভিকটিম এবং তার মা, তার ছোট ভাই, ছোট বোন, এই কজনের সদস্য ছিল বাড়িতে, বাসায়। আমরা যতটুকু জানতে পেরেছি তো সে 9টা সাড়ে 9টার মধ্যে নিজের রুমে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে রাখে আর কি। তার ছোটো বোন যখন খুঁজতে যায়, যখন দরজা বন্ধ পায়, তখন জানালা দিয়ে উকি দিয়ে দেখে যে বোন ঝুলছে আর কি। তখন পরিবারের লোকজন তাকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে আসে, মৃত অবস্থায় পায় হসপিটাল। তো ঘটনা মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে আমরা হসপিটাল থেকে খবর পাই 11টা সাড়ে 11টার দিকে। এরপরে আমরা বিস্তারিত অনুসন্ধান করে তার চাচা বাদী হয়ে একটা অপমৃত্যু মামলা রুজু করে। মামলা তদন্তাধীন আছে। তার সুরতহাল তখনই করা হয়েছে এবং পোস্টমর্টেম আজকে সকালে শেষে তাদের লাশ এখন দুমকির উদ্দেশ্যে রওনা। সিআইডির ওরা ছায়া তদন্ত করে যে কোনো ঘটনা ঘটলে। তো ওরাও সংবাদ পেয়েছে হয়তো, আজকে সকালে আমাকে ফোন দিয়েছিল সিআইডি টিম। আমি একটা পার্টি তাদের সাথে অ্যাড করে দিয়েছি। ওরা ছায়া তদন্ত করেছে, হসপিটালও করেছে, তার বাসাতেও করেছে আর কি। এই যাবৎ যেটুকু ইনফরমেশন পাওয়া গেল, আমার ধারণা যে এখন বিস্তারিত তো আমরা পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে বুঝতে পারবো। তার পরিবারের সদস্য এবং আমাদের প্রাপ্ত তথ্যে যতটুকু জানতে পারলাম, তার বাবা যখন মারা যাওয়ার পরে এমনি সে হতাশাগ্রস্ত ছিল। এরপরে সে রেপ্ট হয়েছিল ওই দুমকি এলাকায় আর কি। সেখানে একটা মামলা হয় গত মার্চ মাসে। 2জন আসামি ছিল, 2জন আসামিও অ্যারেস্ট ছিল। ওসির সাথে আমার কথা হয়েছে দুমকি, এবং এখনও আসামি জেল হাজতেই আছে আর কি। তো এই সমস্ত ঘটনায় হয়তো সে একটু মানসিক ছিল, ট্রমাতে ছিল, এবং সে সংক্রান্ত চিকিৎসাপত্র চলছিল আর কি। আমি যতটুকু জানতে পেরেছি গতকাল বা তার আগের দিনও সে ডাক্তারকে দেখিয়েছে মানসিক স্বাস্থ্য ডেভেলপ করার জন্য আর কি। তো এই সমস্ত হতাশার কারণেই সম্ভবত সেই পথটা বেছে নিয়েছে আর কি। আমাদের এখানে অপমৃত্যু মামলা হয়েছে। অপমৃত্যু মামলাও মানে একটা মামলা, এটা রেগুলার মামলার মতোই তদন্ত হবে। আদার্স কোনো ফাইন্ডিংস পেলে অবশ্যই আমরা সেদিকে ধাবিত হব। সিআইডি ওরা ছায়া তদন্ত করে, ওদের কাছ থেকে আমরা নিব আর কি। ওরা কী পেলো না পেলো আমরা তাদের সাথেও যোগাযোগ রাখবো, তাদের তথ্যগুলো আমরা এখানে সন্নিবেশ করবো আর কি।